আর সেই সময় এই কলরবের মধ্য দিয়ে, এই হরিনাম কলরবের মধ্য দিয়ে জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিলা গৌ সচির উদরে। আপনারা কথাটা ধরতে পারেননি। নবদ্বীপ ধামে কলরব হচ্ছে। কলরব বলতে চিৎকার, চিৎকার বলতে অন্য কথাই চিৎকার না, সবাই হরিনাম নিয়ে চিৎকার করছে, একেবারে গগন ভেদ করেছে সব সব। হরি বল হরি বল হরি বল। কেউ বা উচ্চস্বরে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলরব যখন উচ্চস্বরে জয় জয় কলরব 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 নদিয়া নগরে জনমল ভিলা গোরা সচির উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জনমিলা গৌর দ্বিজমণি। শুভক্ষণে জনমিলা গৌর দ্বিজমণি। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। তত্ত্ব, এ তথ্য নয় তত্ত্ব। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, সেই কৃষ্ণ এবে ধাম নবদ্বীপে যুগ কলিযুগ, কলিযুগের জীব সব করিতে উদ্ধার। নন্দের ঘরে কৃষ্ণ অবতার, কলিযুগের জীব সব করিতে নিস্তার। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। মনে রাখবেন বৈষ্ণব পদ পদাবলী ছাড়া, মহাজনী পদ পদাবলী ছাড়া কীর্তন হয় না। যে কীর্তনের মধ্যে মহাজনী পদ পদাবলী নাই, বিচার করলে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সেটা কীর্তনই নয়। আমাদের যদি তত্ত্ব জানতে হয়, তথ্য জানতে হয়, ওই পদ পদাবলী। দেখুন বাসুদেব ঘোষ ইনি কে, কোথায় ছিল, কোথায় থাকে, এটা কোন জেলা? জেলা বীরভূম। বীরভূমের একটা আমাদের ঐতিহ্য আছে, আমাদের একটা গর্ব আছে এই জেলাবাসী, যে আমাদের এই দেশে এই জেলাতে 51 পীঠে 6টি পীঠ আনুমানিক, যতটুকু আমি জানি 6টি পীঠ এই স্থানে, উপপীঠ তারাপীঠ, আরো কত কিছু ঘটনা। যেমন এক চক্রধামে নিতাই সুন্দরের আবির্ভাব, পঞ্চপাণ্ডব এসে বসতি গড়েছিল, কত কত শতভাবে বলা যায়। ঠিক একইভাবে আপনাদের নদীর ওপারে জেলা বর্ধমান, এই বর্ধমান জেলারও মানুষের গর্ব আছে ভক্তির পথে। আমি তো এখানে দাঁড়িয়ে কখনো রাজনীতিবিদদের কথা এনে বলতে পারি না, কারণ প্ল্যাটফর্মটা বিচার করতে হবে, প্রাসঙ্গিক আলোচনা রাখতে হবে, অপ্রাসঙ্গিক কথা বললে তো হবে না। এখানে যদি বলি ভালো ধান উৎপন্ন হয়, হ্যাঁ বর্ধমান জেলায় সব থেকে, হ্যাঁ যত রাজ্য আছে সব থেকে, পশ্চিমবাংলার মধ্যে যতগুলো জেলা আছে, রাজ্য নয় জেলা আছে, সব থেকে ধনী কৃষক বর্ধমান জেলায়। এগুলো সব হচ্ছে রাজনীতিবিদদের কথা। তাই এখানে দাঁড়িয়ে আমি ওই কথা বলবো না, আমি বলবো আপনাদেরকে সেই সংবাদ জানাবো বর্ধমান জেলাতে 400 বৈষ্ণব পদকর্তার জন্ম, 400 বৈষ্ণব পদকর্তার জন্ম। এই যে আমরা পদ পদাবলীর দ্বারা গঠিত যে কীর্তন আমরা করে থাকি, এইসব মহাজনী পদ, এই মহাজনদের বেশিরভাগ জন্মস্থান হলো বর্ধমান জেলা। এই এখন যে পদাবলী আস্বাদন করছি, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, এই বাসুদেব ঘোষ বর্ধমান জেলা, এখনো বাসুদেব ঘোষ পাঠ আছে। এরা ছিল 3 ভাই, আর 3 ভাই ছিল সুকীর্তনিয়া। বাসুদেব ঘোষ হলেন বয়োজ্যেষ্ঠ, সবার থেকে বয়সে বড় ভাই।
এই বড় ভাই কোনো বিবাহ করেনি, সংসার পাতেনি, আকুমার ব্রহ্মচারী, বীর্যমান পুরুষ, একদিনের তো বীর্যস্খলন হয়নি। এইরকম যার সাধনা, হ্যাঁ, চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদকর্তা মহাপ্রভু গৌর সুন্দরকে তিনি চাক্ষুষ দেখেছেন, ওঠা বসা করেছেন, একসঙ্গে পাশাপাশি বসে প্রসাদ পেয়েছে। এমন যে বাসুদেব ঘোষ তিনি জগজ্জীবের হিতার্থে কল্যাণার্থে বললেন, শুনুন শুনুন আমার গৌর সুন্দরের আবির্ভাবের কথা। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, গৌর পদর হৃদয় করিয়া ভরসা। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, গৌর পদর হৃদয় করিয়া ভরসা। তুমি ছাড়াই আমার কেহ নাই, তুমি ছাড়াই আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। গৌর দয়া করো বলে গৌর তোমার হলাম বলে, গৌর আমার বলে, গৌর তোমার হলাম বলে, তুমি গৌর আমার বলে, তুমি ছাড়াই আর কেহ নাই। বাসুদেব ঘোষ কয়ে মনে করি আশা, গৌর পদ দন্তরিতে করিয়া ভরসা, করিয়া ভরসা। সেই নিতাই গৌর দুই ভাই এলেন, একটাই অস্ত্র, ধর্ম স্থাপন, ধর্ম প্রচার, একেবারে প্রতিজ্ঞাবদ্ধ, কাউকে প্রাণে মারবো না, কাউকে প্রাণে মারবো না, যারা বিধর্মীর আচরণ করবে তাদেরকেও মারবো না। বিধর্মীর আচরণ কারা করেছিল কলিযুগে? চৈতন্য ভাগবত সাক্ষী, জগাই মাধাই বিষ্ণুর উপাসক দেখলেই ধেয়ে যেত, মারবার জন্য উদ্যত হতো। শুধু কি তাই, গালমন্দ করতো, বেভাস কথা বলতো, তাদেরকেও তিনি মারলেন না। তিনি কেন? নিতাই চাঁদও মারে। নিতাই চাঁদের তো কপালটা ফাটিয়ে দিল কলসির কানা দিয়ে মেরে, রক্ত ঝরছে, তবু কত দয়া। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এমন যে প্রেমের ঠাকুর, মনে রাখবেন, নিতাই গৌর বিগ্রহ দর্শন করলে প্রেম এটা অনুভব হয়। কি করে না, তাদের দেহেতে সেটা মূর্ত, মূর্ত কথার অর্থ হচ্ছে প্রকাশ, মূর্ত দর্শন করলেই বোঝা যায় কত দয়াল, কত কৃপাল, কত উদারতা। মনে রাখবেন, এই নিতাই গৌর দর্শন করি বোঝা যায় যে আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায়, মনে রাখবেন উদারতা, এই উদারতার শিক্ষাটা কিন্তু ব্রাহ্মণদের কাছ থেকে আমরা পেয়েছি। ব্রাহ্মণেরা আমাদেরকে দিয়েছে উদারতা শিক্ষা। একটা ছোট্ট করে ঘটনাটা বলি, শুনে খুব আনন্দ হবে। কথা যে আমি শুধু জানি তা তো নয়, সেটা বদ্ধ পাগলের পরিচয় হবে। এক জন্মে সব জানা হয় না, পুনঃ পুনঃ আসতে হয়। তাই সবার মধ্যে বক্তা হয়ে দাঁড়িয়ে বলবো, আমিও জানি আপনিও জানেন। আমি সবসময় কথা প্রসঙ্গ আলোচনার মধ্যে থাকি, তাই আমার স্মরণে আছে। আপনি আলোচনা থেকে দূরে আছেন, তাই বিস্মরণ ঘটেছে, একটু ধরিয়ে দিলেই আসবে। ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায়, তাহলে ব্রাহ্মণরা আমাদের এই উদারতা শিক্ষা দিয়েছে। এই ব্রাহ্মণ বলে কিরকম ঘটনা? কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, তার স্ত্রী, তিনি কি করতেন, এই বিকেল বেলার দিকে, ঠিক এই 4:30 পৌনে 5টা এইরকম সময়, বিকেলের দিকে একটু সূর্যটা নরম হয়, তাপটা একটু কম থাকে, সেই সময় দোলায় চেপে নগর ঘুরতেন। একদিন নগর ঘুরছে, সেই দিনের ঘটনা, হঠাৎ করে তার চোখে পড়লো এক কাঙালিনী মা পথে দাঁড়িয়ে আছে। এত কাঙালিনী, আমরা যে মানুষ মেয়েরা পলা পড়েছি বিবাহিত জীবনে, আমাদেরও পলা কেনার ক্ষমতা আছে, তাই পলা পড়েছে। আর তার পলা কেনার ক্ষমতাই নাই, তাই কি করেছে, পলার বদলে, পলা যেহেতু লাল, লাল ফিতে বেঁধে রেখে দিয়েছে হাতের মধ্যে। এটা দেখে কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রী, যারা দোলা কাঁধে রেখেছিল, তাদেরকে বললেন, দোলাটা নামাও, আমি ওর কাছে যাব। যেই দোলা নামিয়ে দিয়েছে, ওই কাঙালিনী মায়ের কাছে এসে পরিচয় জানলো, সে এক ব্রাহ্মণী মা। আর তখনকার ইতিহাস যদি দেখা যায়, ইতিহাসকে তো মিথ্যা করা যায় না, মুছে ফেলা যায় না। তখনকার সময়ে ব্রাহ্মণেরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল, শুধু শিক্ষিত ছিল না, উচ্চ শিক্ষায় শিক্ষিত, এত এত ডিগ্রি তাদের, এত পাণ্ডিত্য। কিন্তু দুর্ভাগ্যবশত বিধির লেখা খাওয়া জুটত না, অনাহারে থাকত, গরিব কাঙাল, কিন্তু তারা শিক্ষিত। তা সেই ব্রাহ্মণী মা খুব কাঙালিনী দেখে ওই কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রীর খুব মনটা দয়া হলো।
বলল, মা আপনার এই ভাব দেখে আমার ভালো লাগছে না, তা আমার মন বলছে আপনি আমার প্রাসাদে আসুন, আপনার সব দুঃখ ঘুচে যাবে, আমি আপনাকে প্রাণ ভরে দান করব। তা ব্রাহ্মণী মা শুনে বললেন, বেশ, আপনি যখন আমাকে যেতে বলছেন আমি যাব, নিশ্চয়ই যাব, কালকেই যাব। বলে, হ্যাঁ কালকেই আসুন। এই বলে চলে গেল যে যার কুটিরে। রাত্রি ভোর হলো। পরদিন ওই ব্রাহ্মণী মা সঙ্গে কয়েকজন লোক নিল। কয়েকজন বলতে তখনকার সময়ে জনবসতি তো এত ছিল না, তখন 50টা লোক যদি একসঙ্গে থাকতো, দূর থেকে দেখে মনে হতো প্রায় 1000 খানেক লোক। তখনকার সময় ভাবনা চিন্তা, 50 লোক জড়ো করা মুখের কথা নয়। তো প্রায় 50 জন লোক নিয়ে ব্রাহ্মণী মা কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে এলেন। তা রাজা কৃষ্ণচন্দ্র স্ত্রীকে বলছে, আপনি বলছে এই যে তুমি না বললে ব্রাহ্মণী মা আসবে, তাকে দিতে হবে, তা আমি তো সব সাজিয়ে গুছিয়ে বসে আছি, প্রাণ ভরে দেবো বলে, তা এত লোক আসবে সে তো জানি না। তখন কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রী ব্রাহ্মণীকে বলছেন, মা আপনাকে তো আমি একা আসতে বলেছিলাম, আপনি এত লোক নিয়ে এলেন। তখন বলছে, শুনুন, আপনি বলেছেন প্রাণ ভরে দান করবেন, অনেক কিছু দেবেন, তা এত কিছু দানের সামগ্রী নিতে গেলে তো পাত্রের দরকার, তাই আমার পেছনে যারা এসেছে সব পাত্র আপনি প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর হরি হরি। এই যে উদারতা, এইসব কথার প্রচার নাই। প্রচার আছে কি? ব্রাহ্মণের নিন্দা চর্চা, ব্রাহ্মণের দোষের কথা। আমি জানি না এটা ব্রাহ্মণ পাড়া না গোয়ালা পাড়া, কি পাড়া আমি জানি না, নিচু পাড়া না উঁচু পাড়া আমি জানি না, সে যাই হোক, ব্রাহ্মণ পাড়ায় দাঁড়িয়ে কথা বললে ব্রাহ্মণের হয়ে বলবে ওই ব্রাহ্মণ পাড়ায় এসে তাই ব্রাহ্মণের কথা বলছে। আমি সব বিচার করি না, আমি একটা বিচার করি, সেটা হলো ভক্তি রাজ্য থেকে যদি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি হয়, তাহলে আমার গুরুদেবের একটি কথা আছে, আমার গুরুদেবের কথা আমি মানবো, আপনি মানবেন কেন? প্রশ্ন আসতেই পারে। যদিও তত্ত্ব তদ্গুরু মদ্গুরু, তোমার গুরু আমার গুরু একই গুরু, গুরু তত্ত্ব, কিন্তু আপনার গুরুর কথার মান্যতা আমি দেবো কেন? মান্যতা দিতে হবে এই অর্থে, তিনি হলেন শুধু পরম বৈষ্ণব আখ্যা দেওয়া নয়, পরম বৈষ্ণব তো বটেই, তিনি ছিলেন মানে এক কথায় বলা যায় মানুষ তাকে বলতো দ্বিতীয় স্বামী বিবেকানন্দ। দ্বিতীয় স্বামী বিবেকানন্দের সঙ্গে নামটা জুড়ে দিচ্ছে কেন? মহানামব্রতে। আমার গুরুদেবের নাম হচ্ছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। আপনি গুগল সার্চ করলে বাইরেটা পেয়ে যাবেন, কত ডিগ্রিধারী, কোন সালে কি ঘটনা ঘটিয়েছে সব আছে। তা সেই মহানামব্রত ব্রহ্মচারী যে পরম বৈষ্ণব, তিনি তার গ্রন্থ কথাটা উল্লেখ করেছেন যে আমাদের হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমর্যাদা করে, ব্রাহ্মণের নিন্দা চর্চা করে, ব্রাহ্মণকে উপেক্ষা করে, ব্রাহ্মণকে আঘাত করে, এই পথে আপনার কখনোই উন্নতি হতে পারে না। এই কথা মান্যতা দিতে হবে। ব্রাহ্মণের নিন্দা চর্চা যারা করে, আমি তাদেরকে বলবো নিন্দা চর্চা যেমন করছেন, তাদের আরো কিছু কথাও তো আছে, সেগুলো বলুন। শুধু নিন্দাই করে যাবে? একটা মানুষের তো সব দোষ হতে পারে না, তার গুণও তো আছে, গুণের কথা বলুন। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। একটা সময় আমারও এরকম ধারণা ছিল ব্রাহ্মণ খুব লোভী, কথাটা প্রচলিত আছে, ব্রাহ্মণের কপাল বাদ দিলে সবটাই কি যা বোঝার বুঝে নিন, কপালটা বাদ দিলে সবটাই, তাই এরকম কথা প্রচলিত আছে। তাই পরশের কথা বললে মানুষ একটু হাসাহাসি করে, আনন্দ পায়। কিন্তু মনে রাখবেন, আমার একটা অভিজ্ঞতার কথা বলি। একদিন আমার বাবা তখন বেঁচে ছিলেন, তা ব্রাহ্মণ হ্যাঁ বসুন 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 বসুন, আমি অন্য কথা বলছি, বসুন। ব্রাহ্মণায় নমো নমো ব্রাহ্মণেভ্যো নমো। বসুন বসুন বৃদ্ধ বাবা, বসুন। আমি যে কথাটা বলছি কথাটা একটু মন দিয়ে শুনুন। আমার বাবা তখন বেঁচে ছিলেন, দেখি ব্রাহ্মণের ছেলেকে নিমন্ত্রণ করেছে, মানে তাকে খাওয়াবে বলে। তা ছেলেটির বয়স বেশি নয়, উপনয়ন হয়েছে, ব্রাহ্মণ হয়েছে, বসেছে খেতে, খাচ্ছে। খেতে খেতে দেখছি এক মুঠো ভাত পাতের মধ্যে রেখেছে।
আমরা রাখি কেন? খেতে না পারলে রেখে দিই, ফেলে দিই। ছেলেটি যখন রেখেছে তখন আমার ধারণা হলো মনে হয় খেতে পারলো না। আরেকটা তার সঙ্গে ধারণা যুক্ত হলো যে ব্রাহ্মণ তো লুভি, মানে পাতে রেখে দেওয়া মানে গারস্থের বাড়িতে আবার এসে যেন খেতে পারে, এইরকম একটা ভাবনা কাজ করছে। তখন আমার বাবা আমাকে বলছে, শোন, এই দেখ, ব্রাহ্মণ যে ভাবনা নিয়ে আহারাদি করে, এই আহারাদির যে ভাবনাটা, এই ভাবনাটা সাধারণ জাতির মধ্যে নাই। বলে কিরকম? আমার বাবা আমাকে বলছেন যে দেখ, এই যে ব্রাহ্মণের ছেলেটিকে রেখে দিল, কেন রাখলো জানো? ব্রাহ্মণ খেতে বসতে সবসময় ভাবে আজ বিধির লেখা আমার জুটেছে, আমি খাচ্ছি। আজকের দিনে এমনও তো আছে পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার হয়তো তারা অনাহারে আছে, তাই এক মুঠো রাখলাম তারা যেন পায়। এই যে ভাবনাটা, অনুভব, এইসব শিক্ষাগুলো ব্রাহ্মণের কাছ থেকে আমরা পেয়েছি। আজকে যে আমরা এই পথে এসেছি, ভক্তির পথে, এটা ব্রাহ্মণের অবদান। তাই ব্রাহ্মণকে অমর্যাদা নয়, মর্যাদা, ভক্তি করতে হবে, তবে কৃষ্ণ ভক্তি লাভ হবে। আর ব্রাহ্মণের নিন্দা চর্চা যারা করছেন, একে সূক্ষ্মভাবে চিন্তা করুন, এই যে নিতাই গৌর দুই ভাইকে আপনারা কোলে নেবেন না, এরা দুই ভাই ব্রাহ্মণ সন্তান। তাহলে ব্রাহ্মণের নিন্দা করা মানে কাদের নিন্দা করা? এদের নিন্দা করা, কারণ এরা ব্রাহ্মণ কুলে এসেছে। এদের কি উদারতা? এদের বুকের মাঝে আমার মতো ছোট জাত কোল পেয়েছে। বলো, এত উঁচু তলার মানুষের সঙ্গে এই নিচু তলার মানুষের কোলাকুলি হয়? হয়? সম্ভব? এই সেই দুই ভাই, হরিনাম দানে প্রেম দানে জগৎ মাতালো জগৎ ভাসালো, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতালো জগৎ ভাসালো। ধরো লাও, ধরো লাও, লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরো লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। ধরো লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। প্রেমে কুল ভাঙিয়া ঢেউ বাঁচিয়া লাগলো গোড়ার গায়ে। প্রেমে কুল ভাঙিয়া ঢেউ বাঁচিয়া লাগলো গোড়ার গায়ে। প্রেম কলসে কলসে ঢালে তবু না পুরায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না পুরায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। তোমরা লও দেখি শরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। আপনারা কাজ করুন, এই নিতাই গৌর দুই ভাইয়ের কাছ থেকে যে কোনো এক ভাইয়ের কাছ থেকে প্রসাদী মালা মায়ের গলায় পরিয়ে দিন। শুনলেন কি বললাম? এই নিতাই গৌর দুই ভাইয়ের কাছ থেকে যার কাছে ইচ্ছা হবে তার কাছ থেকে একটি প্রসাদী মালা আমার গলায় পরিয়ে দিন। লও রেখে শরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। আছে দেখুন, মালাটা ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে গেল, মানে আর যেন জোড়া লাগানো না যায়। অন্যান্য জায়গায় মালা ছেড়ে সুতোটা ছিঁড়ে যায়, সুতো কিছু রেখে দেয়, থাকে। এইভাবে ভাবো, আমার লোকেরা কি করে, বেঁধে দেয়, বা কমিটির লোকেরা বেঁধে দেয়, দিয়ে গলায় পরিয়ে দেয়। আজকে নিতাই গৌর দুই ভাইয়ের কি ইচ্ছা, তাদের প্রসাদী মালা আমার গলায় দেবে, যার জন্য মালা ছিঁড়ে ধন্য। তাহলে মালা ওখান থেকে তো মালা না হলে আসতো না। এটা তাদের কৃপা, অযাচিত কৃপা, অযাচিত কৃপা, যেচে সেদের কৃপা। নাও পড়ো, এই হলো আশীর্বাদ। শ্রী গুরু প্রভানন্দে নিতাই গৌর হরি 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 বল। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। লও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। এই গানটি আপনারা শুনে অভ্যস্ত, গেয়েও অভ্যস্ত, কিন্তু আজকে সভাতে দাঁড়িয়ে একটা কথা আমি তুলে ধরি। কথাটা হলো, দেখবেন এই কিছু কিছু গান আছে
পদ আছে। এক শ্রেণীর মানুষের ধারণা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি যারা, তাদের মধ্যেই কথাগুলো আবদ্ধ। যারা মায়ের পূজারী, শিবের পূজারী, তারা মনে হয় গায় না। আজকে আপনাদের কাছে তথ্যটা তুলে ধরি। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে যখন সনাতন ধর্মের কথা প্রচার করে কলকাতায় ফিরলেন, তখনকার সময় কলকাতায় ওই আপনার নাম শুনে থাকবেন, উত্তর পূর্ব কলকাতায় হেদুয়া পার্ক বলে একটা পার্ক আছে, হেদুয়া পার্ক। সেই হেদুয়া পার্কে বিশাল এক মাঠ আছে। সেই মাঠে ধর্মসভার আয়োজন হলো। পূজ্যপাদ স্বামীজি বলবেন আর আমার আপনার মতো মানুষ শ্রবণ করবে। তা প্রচার হয়ে গেল, বহু মানুষ জড়ো হলো। পূজ্যপাদজি এলেন। তা পূজ্যপাদজির কণ্ঠস্বর দরাজ কণ্ঠ, ধ্রুপদী ছন্দে ভালো গাইতে পারতেন। তা পূজ্যপাদজি এসে দাঁড়িয়েছেন, ধর্মকথা শুরু করেছেন। করতে 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 হঠাৎ করে কেউ কিছু বুঝবার আগেই, ধারণা কারোরই ছিল না, হঠাৎ করে তিনি গেয়ে উঠলেন, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। আস্তে তথ্যটা পেলেন। এটা তথ্য, এটা তত্ত্ব নয়, তথ্য। যারা জানতেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। যারা জানতেন না, কোনোদিন শোনেননি, তারা নোটেশন করে রাখো। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ তার শ্রীমুখে গিয়ে উঠলেন, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর 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 ডাকে যায়। এই নামদানে কি হলো, প্রেমদানে কি হলো? দুরমতি অতি পতি দীপাসন্ডি, দুরমতি অতি পতি দীপাসন্ডি, কানে না মারিল কানে। দুরমতি অতি পতি দীপাসন্ডি, প্রাণে না মারিল কানে। হরি নামে দিয়া, হরি নামে দিয়া, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম দিয়া হৃদয় সদিল জাতিয়া, জীবের দানে দানে যেতে সেধে হরি নামে বিলায়। ও যেতে সেধে হরি নাম বিলায়, যেতে সেধে হরি নাম বিলায়। পরম দয়াল ববুর হরি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে, পরম দয়াল ববুর হরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে, ধরলাও বলে যেতে সেধে হরি নাম বিলায়। হরি নামে দিয়া হৃদয় সধিল যাচিয়া, জীবের দাঁড়ে দাঁড়ে। হরি নাম দিয়া হৃদয় সদিল যাচিয়া, জীবের দানে দানে। এই যে সভা মধ্যে এসে এক মা ভক্তি ভরে নিতাই গৌর পদে ভক্তি নিবেদন করলো। যা করলেন তার আবেগ থেকে করলেন, কিন্তু নিয়ম অনুসারে, শাস্ত্রবিধি অনুসারে বললে বলা যায়, আমাদের যে ছেলে মেয়ে একটা ভাগ আছে, এই প্রোগ্রামের ক্ষেত্রে ভাগ আছে। এটা ডিসিপ্লিন, একে বলে নিয়ম। ছেলেদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হাঁটু গেড়েও প্রণাম করতে পারে, শুয়ে পড়েও ভক্তি করতে পারে। আর আমরা যারা মেয়ে হয়ে জন্মেছি, আমাদের একটাই নিয়ম, হাঁটু গেড়ে মাথা নিচু করে প্রণাম, শুয়ে পড়ে নয়। শুয়ে পড়ে প্রণাম করলে বিপরীত ক্রিয়া হয়। এইসব কথা ধরে ধরে প্রচার নাই, যার জন্য এখনো আমার আপনার মতো সাধারণ স্তরের মানুষ, দেখুন সবার পক্ষে কিন্তু ওই পূজা ঘরে গিয়ে বসে পূজা করা, পাঠ করা সম্ভব না। এই যে আমি কীর্তন করি, আমি যে একজন কীর্তনিয়া, আমার দ্বারাও কিন্তু পূজা পাঠ হয় না। আমার ঘরের পূজা পাঠ আমার বৃদ্ধা মা, 80 বছর বয়স, তিনি করছেন, আমার হচ্ছে না। তা কথাটা হলো সবার দ্বারা সব কাজ হয় না, কিন্তু নিয়মটা কিন্তু সকলকে বজায় রাখতে হবে। যেহেতু আমরা সনাতন ধর্মের দেশের লোক, আমাদের আচরণটা এখন বর্তমানে খিচুড়ি হয়ে গেছে, না সনাতনী, না পুরাতনী, না আধুনিকা। কি বললাম? আস্তে শুনলেন কথাটা, কথাগুলো শুনুন মন দিয়ে। আপনারা বিচক্ষণ, বিচার বিবেচনা আছে। কীর্তন শোনার পর আপনারা বিচার করবেন যে কি কি কথাগুলো বলল। আমরা বর্তমানে যে যুগে যে অবস্থানের মধ্যে অবস্থান করছি, সময়ের মধ্যে,
তাতে আমরা মানুষ খিচুড়ি হয়ে গেছি। বলে কিরকম? খিচুড়ি যেমন ডালে চালে মিশে যায়, ঠিক সেই রকম। না সনাতনী, না পুরাতনী, না আধুনিকা। কখনো জিন্সের প্যান্ট পরছি, কখনো কাঁচা দিচ্ছি, কখনো বা লুঙ্গি পরছি। একটা ধারায় চলতে হবে। লুঙ্গি পরলে লুঙ্গি পরব, প্যান্ট শার্ট পরলে প্যান্ট শার্টই পরব, কাঁচা দিলে কাঁচাই দেব, যে কোনো একটা ধারায় থাকতে হবে। এগুলো নিয়ম, এই নিয়মগুলো মানতে হবে। আজকে এই নিয়মগুলো আমরা মেনে চলি না বলেই, মনে রাখবে, ওই মায়াপুরে গেলে পরে ওখানকার সাধুরা বা বিদেশিনীরা আমাদেরকে নিয়ম দেখাচ্ছে। আমাদের প্রশ্নটা হলো, তুমি যে নিয়মটা দেখাচ্ছ, নিয়মটা কোথাকার? এটা কি আমেরিকার নিয়ম, না আর্জেন্টিনা থেকে এসেছে, না ফ্রান্স থেকে, ইতালি থেকে এসেছে, না আফ্রিকান জঙ্গলের থেকে এসেছে? এ তো আমাদের ভারতবর্ষের জিনিস। আমরা তোমাদেরকে শিক্ষা দেব, তোমরা আমাদেরকে দেখাবে। এটা কিন্তু এক প্রকার লজ্জা। তাই এই মনে রাখতে হবে, এই পথে ডিসিপ্লিনটা রাখতে হবে। ডিসিপ্লিন ছাড়া একটা সংসার যেমন টেকে না, যে সংসারে ডিসিপ্লিন নাই সে সংসার টলমল। যে স্কুলে ডিসিপ্লিন নাই, দেখবেন সেই স্কুলে আস্তে আস্তে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়। প্রত্যেক জায়গায় ডিসিপ্লিন আছে, তাই এই পথেও ডিসিপ্লিন আছে। যেমন আপনার ডিসিপ্লিনটা আগেই বলেছেন, ঘোষণা করেছেন আজকে, নিতাই গৌর যারা কোলে নেবে তারা কেউ প্যান্ট শার্ট পরে আসবেন না, বলেছেন না? কেন বললেন? অন্যান্য দিন তো বলেন না, এই দিনে কেন বললেন? কারণ আপনিও জানেন, যিনি ঘোষণা করছেন তিনিও প্যান্ট শার্ট পরে, তিনিও বুঝতে পারছেন যে প্যান্ট শার্ট যখন পরি তখন আমরা প্রস্তাবও করি, কিন্তু প্রস্তাব করতে বসে পারি না, দাঁড়িয়ে করতে হয়, এবং দাঁড়িয়ে করতে গিয়ে জলও ব্যবহার হয় না। তাই আজকের দিনে যদি এইরকম হয়, হবার পর অজান্তে যদি কেউ সেই নিতাই গৌরকে কোলে নিয়ে নেয়, তাহলে অপরাধী হয়ে যায়। তাই অপরাধের হাত থেকে রক্ষা করবার জন্য এই ডিসিপ্লিনটা মাইকে প্রচার করতে হলো। যাক, কথা শেষ, চলুন যাই। দূরমতে পতিত পাষণ্য প্রাণে নামারি লোকারে, হরি নামে দিয়া হৃদয় সধীর যাচিয়া জীবের দানে দানে। আর এই নামদান প্রেমদান ভক্তি বাসনা কার? মানুষের। দৈত্যকুল, দানবকুল, দেবতাকুল, মনে রাখবেন দেবতাদেরও বাসনা, কিন্তু তার মধ্যে এই কথাটা মূল্যবান কথা। পিতামহ ব্রহ্মা, যিনি দেবাদিদেব মহাদেবেরও ঊর্ধ্বে। বলে কিরকম? মনে রাখবেন, দেবতারা যখন কোনো সলা পরামর্শ করে, এটা করব ওটা করব, প্রথমেই যেতে হয় ব্রহ্মার কাছে। তার জ্বলন্ত প্রমাণ, অনন্ত শয্যা শায়িত নারায়ণ যখন ঘুমিয়ে আছে, পৃথিবী যখন পাপে ভারাক্রান্ত, এই পৃথিবী শাস্ত্রীয় বিচারে বলছে একদিন গাভী রূপ ধারণ করলেন, টলমল করছে, পাপ আর ধরে রাখতে পারছে না, পৃথিবী গাভী হয়ে কি করলো? দেবাদিদেব মহাদেবের কাছে গেল, গিয়ে বললেন কি করবো, উপায় কি বলুন, বাঁচা। তখন মহাদেব বললেন, আমি বলবো না, বলবেন পিতামহ ব্রহ্মা। চলুন সকলে যাই তার কাছে। ব্রহ্মার কাছে যখন এলো, তখন ব্রহ্মা পথ দেখালেন যে চলুন আমরা একসঙ্গে সকলে মিলে ওই ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে দাঁড়াই। শুধু দাঁড়ালে হবে না, ভগবানকে উদ্দেশ্য করে ডাকতে হবে। এই তখন চিৎকার করে ডাকতে লাগলো, হে জ্ঞান পালন প্রলয় কারণ, হে প্রভু করুণা নিদান, কাতর অন্তর ডাকিছে চরাচর, দুঃখের করো অবসান, দুর্জনা তাণ্ডবে কাঁদিছে সাধু সবে, এ তব কেমন বিধান। হে জ্ঞান পালন প্রলয় কারণ, হে প্রভু করুণা নিদান, কাতর অন্তরে ডাকিছে চরাচর, দুঃখের করো অবসান, দুর্জন তাণ্ডবে কাঁদিছে সাধু সবে, এ তব কেমন বিধান। নম নারায়ণ নম নারায়ণ, জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান। নম নারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান। নম নারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান।
নমো নারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত ভব ভগবান অসুরের পদভারে কীর্তি দলবল নির্দয় নিবিরণে কাঁদে দিগদল অসুরের পদভারে কীর্তি দলবল নির্দয় নিবিরণে কাঁদে দিগদল জাগো তুমি জাগো জাগো তুমি জাগো 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 জাগো। এই যে ডিসিপ্লিন নিয়ম, তা এইভাবে ব্রহ্মার বাঞ্ছিত ধর দুর্লভ কৃষ্ণ, যার জন্য মহাজনী পদাবলিতে বললেন ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভববিরিঞ্চির, বিরিঞ্চির কথার অর্থ হচ্ছে ব্রহ্মা। আমরা ব্রহ্মা বলছি, এখানে পদাবলিতে বলেছে বিরিঞ্চির, বিরিঞ্চির কথার অর্থ ব্রহ্মা। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, নিতাই গৌর কৃপা করে জগতে ফেলিল ঢালি, কৃপা করে জগতে ফেলিল ঢালি। আমার মতো কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া, পাইয়া খাইয়া নাচিয়া, বাজাইছে করতালি। এই যে মাইরা কাঙালের ধন কাঙালে পেল, কাঙালের ধন কাঙালে পেল, কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 বল, কাঙালের গোসাই ঘরে গেল, আনন্দে হরি 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 বলো। কাঙালের গোসাই ঘরে এলো, কাঙালের ঠাকুর কাঙালে পেল, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। বাজাইছে করতালি। আর এই নামদানে প্রেমদানে শুধু কি এই হ্যাঁ শুধু কি এই ধরা? না না না, শাস্ত্রীয় বিচারে বলছে তিন ভুবন স্বর্গ মত্ত পাতাল, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর, প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। নানায় আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না। হরি বলে বলে ধরা এলাম, হরি বলা হলো না গো, হরি বলে বলে ধরা এলাম, আমার হরি বলা হলো না গো, হরি বলবো বলে ধরা এলাম, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। যে দুই ভাইয়ের নামদানে প্রেমদানে জগৎ মাতল জগৎ ভাষ্য, আপনারা কি জানেন? ঐতিহাসিক সত্য ঘটনা। তখনকার সময় এমন একটি মানুষ ছিল না এই দুই ভাইয়ের দিকে তাকিয়ে আকৃষ্ট হয়নি। এমনই তাদের রূপ, এমনই তাদের গুণ, এমনই তাদের মাধুর্য। আজকে সভা মধ্যে দাঁড়িয়ে আমার মতো বক্তার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি বলে, দেখুন আমার অত শাস্ত্র জ্ঞান নাই, আপনি এক কথায় আমাকে জানান তো তাদের রূপ কেমন, এক কথায় উত্তর হবে অনবদ্য। দুই, তাদের গুণ অনুপম। তিন, মাধুর্য অনির্বচনীয়। এই সেই নিতাই গৌর দুই ভাই, দুই ভাই এক তনু সমান প্রকাশ। যার জন্য সংস্কৃত শ্লোকে আপনিও যখন এসে প্রণাম করছেন তখন একসঙ্গে দুই ভাইকে প্রণাম করছেন। আজানুলম্বিত ভুজৌ দ্বিবচন, দুজনের দুটি হাত জানু ছাড়িয়ে চলে গেছে, মানে একেবারে গোদা বাংলায় বললে বলা যায় হাঁটু ছাড়িয়ে চলে গেছে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত, দুজনের বর্ণ দেখুন কনক বর্ণ, দুজনেই উজ্জ্বল বর্ণ, কিন্তু বুঝিতে তা ছিল না। কৃষ্ণ ছিল কালো, কুচকুচে কালো, আর তারই অগ্রজ ভাই বলরাম শ্বেত বর্ণ। কিন্তু নদিয়ায় যখন অবতীর্ণ হলো কনকাবদাত সংকীর্তনৈ কপিতর, কথার অর্থ আছে। আমরা অনেকে বলি সংকীর্তনের পিতা আমার গৌর সুন্দর, না, একা গৌর সুন্দর নয়, নিতাই গৌর দুই ভাই সংকীর্তনের পিতা, আর এদের পুত্র সন্তান হচ্ছে সংকীর্তন। হরি বল। আচ্ছা বলুন তো, একটা রসের কথা বলি। আচ্ছা, পুত্রের জন্ম আগে হয় না পিতার জন্ম আগে হয়? জড়জগতে পিতার জন্ম আগে হয়, তারপর পুত্র।
কিন্তু জানে এরা যখন দুই ভাই এলো, এরা দুই ভাই যখন ভূমিষ্ঠ হচ্ছে ভূমিতে, তার আগেই হরিনাম হচ্ছে, তার আগে হরিনাম হচ্ছে। তাহলে হরিনামের পিতাকে এরা দুই ভাই, তাহলে হরিনাম পুত্র। তাই অপার্থিব জগতে পুত্রের আগে জন্ম হলো, তারপর পিতার জন্ম হলো। এই সেই নিতাই গৌর দুই ভাই, যাদের অবদান ভোলা যায় না। কিন্তু আমরা বাঙালি ভক্তরা, আমি এইভাবে বলতে চাই, এটা একটা আক্ষেপ থেকে বলছি, আমরা বাঙালি ভক্তরা আমরা এই দুই ভাইয়ের দেওয়া রাধাকৃষ্ণ যুগল ভজন, আজকে সবাই আমরা রাধাকৃষ্ণ যুগলের দিকে চলে গেছি দুই ভাইকে ফেলে রেখে। এটা কিন্তু দুর্ভাগ্য, এটা হওয়া উচিত ছিল না। মনে রাখবেন, বাঙালিদের কুলের ঠাকুর হচ্ছে নিতাই গৌর দুই ভাই। জীবের হিতার্থে কল্যাণার্থে দাঁড়ে দাঁড়িয়ে সে হরিনাম দান প্রেম দান করেছে, কাউকে মানেনি। আজকে আপনার মতো ভক্ত দেখুন বলতে বাধ্য, হিরণ্যকশিপু বধ, উদ্ধার বলতে পারছেন? পারছেন না। হিরণ্যকশিপু বধ, রাবণ কুম্ভকর্ণ বধ, কংস শিশুপাল বধ। আর জগাই মাধাই কথাটা বলতে গিয়ে জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার। দুই ভাই উদ্ধার অনুব্রত নিয়ে এসেছি, উদ্ধার করব, কাউকে প্রাণে মানব না, চিত্ত শুদ্ধ করব, শুদ্ধ চেতনা জাগাবো। চেতনা সবার মধ্যে আছে, শুদ্ধ চেতনা জাগ্রত হলে মানুষের অনুভব হয় যে তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস। মনে রাখবেন, এটা চেতনায় হয় না। চেতনাটা কি একটু সহজ করে বলি, আমার যতটা বিচার বুদ্ধি, সবার বিচার বুদ্ধি তো সমান নয়, আমার এইখানে এই পরিধির মধ্যে যতটা বিচার বুদ্ধি তাতে বলি, চেতনা হচ্ছে আমি যতটুকু বুঝেছি, চেতনা মানে হচ্ছে ধরুন আমি ছেলে হই মেয়ে হই, এই যে আমার গায়ে ওড়নাটা আছে, কাপড়টা আছে, এই কাপড়টা সরে যাচ্ছে, যেই সরে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার গায়ে নিয়ে নিচ্ছে, এটা হলো চেতনা, এটা প্রকৃতি, এটা কাউকে শিক্ষা দিতে হয় না, বাতাসে বয়ে বেড়ায়, সবার গায়ে লেগে যায়, চেতনা সবার ভেতরে আছে। কিন্তু শুদ্ধ চেতনা যদি জাগ্রত করতে হয় তার জন্য প্রয়োজন সাধু সঙ্গ। ব্রাহ্মণের দুয়ারে আসতে হবে, ব্রাহ্মণের দুয়ারে এসে বলতে হবে আপনি কিছু বলুন, আমরা শ্রবণ করি, আপনি কিছু বলুন শাস্ত্রের কথা, আমরা শ্রবণ করি। আমরা আবদ্ধ জীব, আমরা সংসারী জীব, আমরা মায়ায় আবদ্ধ, মায়া কাটিয়ে উঠতে পারবো না জানি, কিন্তু মায়া আবদ্ধ থেকেও আমাদের করণীয় কি দেখবেন, আজও ব্রাহ্মণ বৈষ্ণবেরা বলে এসো ভাই এসো নামে গাই, কৃষ্ণ হরি নাম বলো না, কৃষ্ণ এসো ভাই নামে গাই, কৃষ্ণ হরি নাম। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তবে না নামের মালা, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। এখানে সিদ্ধান্ত, অনেক ব্যক্তির ভাবনা চিন্তা হয় যে দীক্ষা না নিলে বোধহয় মালা করা যায় না, না, অদীক্ষিত ব্যক্তিও মালা করতে পারে হরিনামের মালা, কারণ যুগটা হরিনামের যুগ। এই যুগে আমি কোনো মন্ত্র যদি না বলি, ওই হরিনাম যদি করি, হরিনাম হলো মহামন্ত্র। এমনকি বোঝাবার জন্য আরেকটু বলি, ধরুন আমি ব্রাহ্মণ, আমার জড়দেহ, ব্রাহ্মণের দেহে রক্ত আর আপনার দেহে রক্ত এক, আপনার রক্তটা পচে গিয়ে পুজ হচ্ছে, নিশ্চয় ব্রাহ্মণের দেহে রক্ত ক্ষীর হবে না, পুঁজি হবে, তাহলে জড়দেহ। এখন এই জড়দেহে কি হয়, অনেক সময় আমাদের অনেক কিছু বিস্মরণ ঘটে। ধরুন আমি বিবাহ দিতে বসেছি, ছেলে মেয়ে দুটি বিবাহ দিতে বসেছি, অনেক মন্ত্র বলতে মন্ত্র বিস্মরণ হয়ে গেল, যুগটা কলিযুগ। এই বিবাহ কার্য সম্পন্ন হবে কিসে, অন্য মন্ত্র না বলতে পারলেও যদি হরিনামও করি, হরিনাম দিয়ে বিবাহ কার্য সমাপন। হরিনাম হচ্ছে মহামন্ত্র। বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, গৃহপ্রবেশ বলুন, যে কোনো শ্রাদ্ধ তর্পণ
যে কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ দেখবেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত যদি হয়, বিভিন্ন কাজে বিভিন্ন মন্ত্রাদি বলবার আগে বা পরে একবার হলো হরিনাম করে। দেখবেন আপনি তর্পণ করতে যান, সে কাটোয়া গঙ্গার ঘাট হোক আর বাগবাজার গঙ্গার ঘাট হোক, আপনি তর্পণ করতে যান, তর্পণ করতে গেলে দেখবেন ব্রাহ্মণ বলবেন মন্ত্র বলুন, আমি যা বলছি আপনি বলুন, বললেন, সব বলা হয়ে গেল। যেই আপনি জল ছেড়ে উঠতে যাবেন বলছে দাঁড়ান আরেকটা কাজ আছে, বলে কি? এতক্ষণ তো 14 পুরুষের উদ্দেশ্যে মন্ত্র বলে জল দিলেন, এবার পরম পিতার উদ্দেশ্যে জল দান করুন। পরম পিতাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে কি মন্ত্র বলবো? বলুন হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা উলোধ্বনি তোমরা লাও গো নামের মালা, হরি নাম বলো নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হে সদাশনি বলো হরি, সদাশনি বলো হরি। সদাশনি, শনি মানে সরল, কাকে? গৌরপাদ, কাকে? নিতাই পাদ। সদাশনি বলো হরি, চলে যাবে দেহ তরি। সদাশনি বলো হরি, চলে যাবে দেহ তরি। বল কৃষ্ণ না। ও ভাই, প্রাণ ভরে উচ্চস্বরে দুটি বাহু তুলে প্রেমানন্দে বল হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতির ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, এতির ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম, হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল। কথার অর্থটা কিন্তু আমরা সকলেই জানি, রতি মানে ভালোবাসা, মতি মানে আমাদের মাথা। তাহলে কথাটা কি দাঁড়ালো? নিতাই গৌড়ের প্রতি আমাদের ভালোবাসা নাই, আর আমাদের নিজ নিজ মাথাটা নিতাই গৌড় পাদপদ্মে এখনো আমরা বাঙালি ভক্ত যারা নোয়ালাম না, যার জন্য আক্ষেপ করে পদাবলিতে বললেন আমার হলো না। তাই আজকে এই প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে যতদূর পর্যন্ত শব্দযন্ত্রের মাধ্যমে কথাগুলো যাচ্ছে সবাই শুনুক, জানুক বাঙালি ভক্তদের করণীয় কি। প্রাণ ভরে নিতাই গৌর ভজন করা, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী। ভজনিতায় গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী। ভজনিতায় গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী। ভজনিতায় গৌর হরি, জগৎবাসী হরি জগৎ
পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী ভজন জগৎবাসী পুরুষ নারী ভজন তাই গৌর হরি এদিন ভুবনানন্দে ভরিল উঠিল মঙ্গল সুর প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিরা জনমিল। আজকে সবাই উপস্থিত ভক্তগণ ভক্তির মর্যাদার্থে বক্তা হয়ে সবার মধ্যে দাঁড়িয়ে সবারই চরণধুলি মানসে আমি মাথায় নিলাম। আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ চৈতন্য ভাগবত। আগে ভাগে কথাটা একটু বলি তাহলে হ্যাঁ মনে রাখবেন। এই গ্রামের কি নাম আমি জানি না, তবে যতটুকু জানি পেয়েছি শিয়ান ডিহিপাড়া, এই তো যাই হোক। তা এইখানে এই গ্রামের যত কুটির আছে আপনি যদি কুটিরে গিয়ে খোঁজ করেন ভাগবত গ্রন্থ মিলবে, পুরাণাদি বেদ মহাভারত রামায়ণ মিলবে। আপনি যদি খোঁজ করেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এই দুটো গ্রন্থ পাওয়া কিন্তু দুরূহ, দিতে পারবে না। কেন না চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে গ্রন্থে প্রচার নাই। প্রচার যদি থাকতো তাহলে বাংলায় বসে আপনারা বিচার করে বলুন তো, বাংলাতে এত মঠ মন্দির আছে, কোন মঠ মন্দিরে চৈতন্য চরিতামৃত পাঠ হয়, চৈতন্য ভাগবত পাঠ হয়? যেখানে কান পাতবেন শ্রীমদ ভাগবত পাঠ, পরমহংস চূড়ামণি কথিত ভাগবত সেই গ্রন্থ পাঠ হচ্ছে, কিন্তু চৈতন্য চরিতামৃত ভাগবত চৈতন্য ভাগবতের প্রচার নাই বলে আজকে দেখবেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের যে লীলা কথা, আমার গৌরাঙ্গ লীলা কথা, নিতাই চাঁদের লীলা কথা, যখনই আপনি বলতে যাচ্ছেন তখন মানুষ যেন একটা হাবা বোবার মতো তাকিয়ে আছে। কি বলছে বুঝতে পারছি না, তো কোথা থেকে বলছে বুঝতে পারছি না, এরকম হলো কেন? চৈতন্য ভাগবত হচ্ছে ছিল বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তা এই যে এই অবস্থাটা কেন মনে রাখবেন, রাধাকৃষ্ণের লীলা কথা যেভাবে প্রচার আছে, যেভাবে প্রচার হয়েছে, মানুষের একেবারে হৃদয়ে বসে গেছে, লীলা স্মরণ মনন হচ্ছে। এর দোষটা কোথায়? দোষটা কিন্তু শ্রোতা নয়, দোষটা হলো বক্তা। গৌরাঙ্গ লীলা তার অনুভব হয় না, অনুভবে না হলে এই পথে এসে জানবেন, অনুভূতি যার নাই সে পারে না। এই যে বলবার কথা নয়, বলবার কথা নয়, বলবার কথা এই যে বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়ে বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়, গৌরাঙ্গ লীলা মাধুরী, অনুভবের বিষয়, গৌরাঙ্গ লীলা মাধুরী, অনুভবের বিষয়, গৌরাঙ্গ লীলা মাধুরী, বলবার কথা নয়। অনুভব হলে তবে অনুভূতি ছাড়া হবে। তাই আজকের সভাতে যারা এসেছেন, আজকে আমরা আস্বাদন করব চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে গোপাল প্রকট লীলা। গোপাল প্রকট, আস্তে গোপাল প্রকট কোথায় হয়েছিল প্রথমে বলি। গোপাল প্রকট হয়েছে ধাম বৃন্দাবনে, গোবর্ধন পাহাড়ের উপর। এই গোপাল প্রকট করেছেন কে? আগে ভাগে কথাগুলো ভূমিকাটা জানবেন। বই পড়তে গেলে আমরা যেমন সবাই জানি আগে ভূমিকাটা পড়তাম, ভূমিকাটা পড়লে গোটা বইটার মধ্যে কি আছে সেটা অনুভব হয়। তা এগুলো ভূমিকা। গোপাল প্রকট হয়েছে গোবর্ধনে, গোবর্ধনে গোপাল প্রকট করেছেন কে? ভগবান চৈতন্যদেবের দীক্ষাগুরুর নাম হচ্ছে শ্রীপাদ ঈশ্বরপুরী। শ্রীপাদ ঈশ্বরপুরীর দীক্ষাগুরু হলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, শ্রীপাদ মাধবেন্দ্রপুরী দীক্ষাগুরু হলেন শ্রীপাদ লক্ষ্মীপতিপতি। পরম্পরা। হ্যাঁ, তা এই মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে গোপাল প্রকট হয়েছে। সে কথা বলল কে? গ্রন্থে যে লিখলেন কবিরাজ গোস্বামী পাদ, সে কথা বলেছিলেন কে? বলেছিলেন স্বয়ং ভগবান চৈতন্যদেব শ্রীমুখে, আর লিখেছেন কবিরাজ গোস্বামী পাদ। তাকে জানানো কে? তাকে যিনি জানিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। ওই যে আপনার ঠাকুর ঘরে যে আসন আছে, 6 গোস্বামী পাদের পট রেখেছেন আলেখ্য ছবি,
ওই 6 গোস্বাই পাদের দেখবেন শেষ দিকটা, এই দিকটা ধরে ধরবেন, 1 2 3 4 5 6, শেষ দিকে দেখবেন দাঁড়িয়ে আছে দৈন্য তার শিরোমণি। কত বড় জমিদার ঘরের ছেলে জানেন, সাধু হয়ে গেছে, ভাবতেই পারবেন না। বাংলার নবাব হুসেন শাহ, তখন বাংলাটা শুধু এইটুকখানি অঞ্চল ছিল না, উড়িষ্যা বিহার সবকিছু নিয়ে বাংলা। তার নবাব ছিল হুসেন শাহ। যদি ইতিহাসটা খুব একটা ভুল না হয় তাহলে আমি সবার মধ্যে বক্তা হয়ে বলবো, এই বাংলার নবাব হুসেন শাহ আনুমানিক 30 বছর একভাবে বাংলায় রাজত্ব করেছেন, একভাবে টানা 30 বছর। এই নবাব হুসেন শাহ কত দান জানেন? আজকে মুসলমান আর হিন্দুর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে সবাই পারে। আমিও যদি 2-4টে কথা বলে দিই, ঝগড়া বেঁধে যাবে, মারামারি বেঁধে যাবে, লাঠালাঠি বেঁধে যাবে, কিন্তু কখনো বলেছেন এইভাবে? বাংলার নবাব হুসেন শাহ আমাদের হিন্দু ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কত মঠ মন্দির, তার যে জমি জমা, কত কিছু দান ধ্যান করেছেন এই হুসেন শাহ। আপনি শ্রীখণ্ডে যান, গোপীনাথের যত জমি সব হুসেন শাহ দেওয়া, শ্যামসুন্দরের যত জমি হুসেন শাহ দেওয়া। আপনি ইতিহাসকে মিথ্যা করতে পারবেন? ইতিহাসকে আপনি মুছে দিতে পারবেন? আপনি মন গড়া কথা প্রচার করলেই হবে। বাংলার নবাব হুসেন শাহ, এই বাংলার নবাব হুসেন শাহ আমলের কথা বলি, এদের এই তার আমলে এই রঘুনাথ দাসদের 1 মাসের আয় ছিল, টাকা ধরে যদি বলি 12 লক্ষ টাকা 1 মাসের আয়। তাহলে হুসেন শাহ আমলে যাদের 1 মাসের আয় 12 লক্ষ টাকা, 2023 সালে আজকে মার্চ মাসের এই তারিখে বসে সবাই বসে বা ঘরে একটু শুয়ে ছুঁয়ে ভাববেন বর্তমানে কত টাকা হতে পারে, কুল কিনারা পাবেন না। সেই ঘরের ছেলে সাধু হয়ে গেল, ভাবা যায়? সবই চৈতন্যের কৃপা, এবং সাক্ষাৎ কৃপা পেয়েছে রঘুনাথ দাস। নীলাচলে বসে ভগবান চৈতন্যদেব তাকে কৃপা করেছে, কত কান্নাকাটি করেছে, নিয়ে যাও প্রভু। অবশেষে নিতাই চাঁদের কৃপা নিয়ে যখন নীলাচলে গেল, তখন চৈতন্যদেব তাকে কৃপা করলেন। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ ধ্বনি দয়াল জগজানতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, পতির পাবন অবতরী, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, পতির পাবন অবতরী, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, বসিত করুণা সিন্ধু প্রেমে পাড়াবা, করুণা সিন্ধু প্রেমে পাঠাবা, জন প্রতি করুণায় পা, করুণা সিন্ধু প্রেমে পাঠাবা, জন প্রতি করুণা জপা, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, তুমি প্রেম ধর্ম জীবে, প্রেম ধর্ম জীবে, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। আমি বলছি না, কথাটা কেউ অন্যভাবে নেবেন না, দৃষ্টিভঙ্গি আলাদা করবেন না, আমি সকলকেই বলছি একটু গাইবেন। এগুলো ভজন কীর্তন, যত বেশি মুখে আওড়াবেন তত দেখবেন ভক্তির উন্নতি হচ্ছে। কত সুন্দর কথা, বৈষ্ণবীয় কীর্তন। যিনি গাইছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সাক্ষাৎ শ্রী অদ্বৈতাচার্য প্রভুর আবেশ তত্ত্ব। তিনি কে? শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, হইলেন সন্ন্যাসী দণ্ডধারী, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজানতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ। শ্রী অদ্বৈতাচার্য প্রভুর দেহের রক্ত
এর দেহের মধ্যে আছে। কেন? যার জন্য বলা হয় অদ্বৈতাচার্য প্রভুর বংশভূত, অদ্বৈতাচার্য প্রভুর বংশভূত। প্রথম জীবনে জীবনী কথা যদি জানা হয় তাহলে একটু ছোট্ট করে বলি। প্রথম জীবনে এই মূর্তি পূজা, বিগ্রহ পূজা বিশ্বাসী ছিল না। পরবর্তীকালে হলো, ব্রাহ্ম সমাজে যুক্ত ছিল, পরবর্তীকালে বুঝলো যিনি পরব্রহ্ম তার সঙ্গে জীবের সম্পর্ক আছে। কখন আসলো এই অনুভব? যখন ভাগবতের কথা শুনল। ভাগবত পড়লে, ভাগবত শুনলে বোঝা যায় যিনি পরব্রহ্ম, বেদ বলছে তিনি পরব্রহ্ম, তিনি আমার স্বামী, তিনি আমার পিতা, তিনি আমার মা, তিনি আমার সন্তান, ওই গোপাল দেব। প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগো জানো তাপহানি। ও জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগো জানো তাপহানি। কোষিত কাঞ্চন কান্তি কলেবর, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবর, কোষিত কাঞ্চন কান্তি কলেবর, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর, ভুবনমোহন রূপ মনোহর, ভুবন মোহন রূপ মনোহর। ভুবনমোহন রূপ মনোহর। বন্দে চরণে যায়, বন্দে চরণে যায়, বন্দে চরণে বন্দে যায়। চরণ যায়। এখানে একটু দাঁড়াই। বন্দে চরণ যার বিশ্ব চরাচর, কথাটা হচ্ছে বিশ্ব। এবার বিচার চাই, তথ্যগত বিচার। বর্তমানে তথ্য কেটে জানা যায় 174+, 174টি দেশের অধিক দেশ হরিনাম আশ্রয় করে আছে। আমরা যেমন এই দেশের মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, পদাবলী, কীর্তন যেভাবে আমরা শুনি, তার সঙ্গে হরিনামও করি। মনে রাখবেন, অন্যান্য দেশের মানুষ এইসব না গ্রহণ করলেও, এইসবের মান্যতা না দিল, হরিনামকে কিন্তু তারা আশ্রয় করেছে। তারা বুঝে গেছে যে দেশেই জন্মাই না কেন, যুগটা কলিযুগ, এই যুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। আর এই হরিনাম দাতা নিতাই গৌর দুই ভাই। বন্দে চরণে যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর, আমি বন্দি চরণ দিয়ে নয়নে বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগো জানো তাপহানি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগো জানো তাপহানি। সেই রঘুনাথ দাস গোস্বামীকে তিনি কৃপা করলেন। সেই রঘুনাথ দাস গোস্বামী হলেন বক্তা। কি বলছি মায়েরা? বক্তা বসে আছে। গ্রন্থকারী শালু কাপড়ে মোড়া আছে, নিত্য ভগবৎ সেবা হয়, নিত্য ওখানে আরতি হয়, কীর্তন হয়, নর্তন হয়, ভোগ নিবেদন হয়। আহা, এই যে ভাবগুলো কে দিল? নিতাই গৌর দুই ভাই। একেবারে বাংলা ভাষা পড়ার ছন্দে কথাটা বৈষ্ণবীয় মুখে মুখে প্রচার আছে। পরম বৈষ্ণব পরমাত্মান তারা শ্রীমুখে বারবার বলছেন, শুনুন শুনুন জগৎবাসী, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, 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 দুই ভাগবত সঙ্গে প্রভু আমার করান সাক্ষাৎ। দুই ভাগবত সঙ্গে প্রভু করান সাক্ষাৎকার। ভাগবত কোন দুই ভাগবত? এক ভাগবত ভক্ত ভক্তি রস শাস্ত্র, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। আরেক ভাগবত ভগত ভক্তি রস পাত্র। বলছে এক ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, তার থেকেও বড় ভাগবত কারা? যারা গ্রন্থ ভাগবতকে সাক্ষাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ জ্ঞানে নিত্য সেবা দেয়, তারা হলো আরো বড় ভাগবত। এই দুটি ভাগবতের সঙ্গে আমার মতো, আপনার মতো মানুষের যদি সাক্ষাৎ না হতো, মানে করিয়ে না দিতে, পরিচয় না করে দিত, সম্পর্ক না করে দিত নিতাই গৌর দুই ভাই, তাহলে মানুষ জাতিটাই থাকতো না। নোটেশন করে নিন কথাটা, মানুষ জাতি বাঁচত না। এই যে মানুষ জাতি বেঁচে আছে, এটা নিতাই গৌর দুই ভাইয়ের অবদান।
এরা ভাগবতকে এসে ভাগবতের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে। তা আজকে যে কথাগুলো আলোচনা হবে গোপাল প্রকট। গোপাল প্রকট হলো কোথায়? গোবর্ধন। গোবর্ধন কোথায়? গোবর্ধন পাহাড় কোথায় আছে? ধাম বৃন্দাবনে। চলে যাচ্ছেন বাবা? আচ্ছা আচ্ছা আসুন। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ। ঠিক আছে। তো ধাম বৃন্দাবনে গোবর্ধন পাহাড়, বিরাট পাহাড়। সেই পাহাড়ের উপরে গোপাল প্রকট হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। চলুন যাই আস্বাদন করি। ভগবান চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে শান্তিপুরে 10 দিবস কাটিয়ে দিয়ে মাকে প্রণাম করে বললেন, মা গো আমি কোথায় থাকবো মা? আচ্ছা হ্যাঁ 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 আহা হ্যাঁ 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 যদি থাকে নিশ্চয়ই ব্রাহ্মণ, বয়োবৃদ্ধ ব্রাহ্মণ। হ্যাঁ হ্যাঁ মানে প্রায় 90-এর ঊর্ধ্বে বয়স। এই বৃদ্ধ বয়সে তিনি যে এসেছেন এবং এখনো যে লাঠি ছাড়া লোকজন ছাড়া চলাফেরা করছে, এটা সত্যি ভাবার বিষয়। নিতাই গৌরের সেবাই, আবার নিতাই চাঁদের গৌরচাঁদের সেবাই, যাই হোক সব তাদেরই দান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা আস্বাদনে এগিয়ে যাই। তো ভগবান চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে শান্তিপুরে এসে 10 দিন কাটালেন। মাকে প্রণাম করে বললেন, মা আমি কোথায় থাকবো মা? তখন মা সচী ঠাকুরানী বলছে, বাবা তোকে তো চোখে হারিয়েছি, তা বলে তো এমন ভাগ্য করি নাই যে ছেলে ক্ষুধায় অন্ন তৃষ্ণায় জল কে দিচ্ছে সেই সংবাদ আমি পাবো না। তাই বলি বাবা তুই কাছের তীর্থ নীলাচলে থাক। যেই নীলাচলের কথা বলেছে ভগবান চৈতন্যদেব আর ক্ষণবিলম্ব না করে লোকজন সঙ্গে নিয়ে, ভক্তদের সঙ্গে নিয়ে 10 দিবস শান্তিপুরে করিয়া যাপন। 10 দিবস শান্তিপুরে করিয়া যাপন। নীলাচল পথে প্রভু করিলেন গমন। ওই নীলাচল পথে প্রভু করিলেন গমন। চলে নীলাচলে মহাপ্রভু, চলে নীলাচলে মহাপ্রভু। মনে প্রেম দেখি নাই কভু, নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। এমন প্রেমে দেখি নাই কভু, হরি 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 বল। এমন প্রেম দেখি নাই প্রভু, এমন রূপ তো দেখি নাই প্রভু, এমন প্রেম দেখি নাই প্রভু। চলে নীলাচলে মহাপ্রভু। এই নীলাচলের পথে যাত্রা করেছে। একা যাচ্ছেন না, চৈতন্য চরিতামৃত গাইছে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ গান করে পথে চলে যায়, হরি গুণ গান করে পথে চলে যায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল। আনন্দ রোলে গৌর করে হরি বল। আনন্দের অপরূপ হিল্লোল, অপরূপ হিল্লোল। হরি বল হরি বল। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় হরি গুণ গান করে পথে চলে যায়। রেমুনায় গোপীনাথ দর্শন করি, ওই রেমুনায় গোপীনাথ দর্শন করি, রেমুনায় গোপীনাথ দর্শন করি। ওই রেমুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, ওই মাধবেন্দ্র পুরীর কথা কানে গৌর করি। চলতে চলতে রেমুনায়। রেমুনা কোথায় আপনারা অনেকেই জানেন। পুরী যাওয়ার পথে আপনারা পেয়েছেন বালেশ্বর স্টেশন। বালেশ্বর স্টেশনে নেমে তথ্যগত বিচারে বর্তমানে বালেশ্বর স্টেশনে নেমে 7 মাইলের পথ অতিক্রম করবার পর এইরকম আকড়া আছে মন্দির, আর সেই মন্দির ভাগে যে বিগ্রহ দণ্ডায়মান দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে গোপীনাথ। শুধু গোপীনাথ নয়, আখ্যা আছে। কি আখ্যা? আখ্যা পেয়েছে ক্ষীর চোরা গোপীনাথ। ক্ষীর চুরি করেছে কার জন্য? মাধবেন্দ্র পুরীর জন্য। তার মানে ভক্তের জন্য ভগবান কালিমা গায়ে মারতে, কলঙ্কের ডালি মাথায় নিতে তার এতটুকু কোনো দ্বিধা হয় না।
মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। ভক্ত ভগবানের সম্পর্কটা কখনো আলাদা করা যায় না। অনেকে বলে ভক্ত ভগবান, না এটা মুখে বলছি আলাদা করছি, কিন্তু না, ভক্ত ভগবানের সম্পর্ক আলাদা হয় না। যেমন আমাদের প্রভুপাদ গ্রন্থে উল্লেখ করেছেন, কাঁচা লঙ্কা থেকে আপনি ঝালটাকে আলাদা করতে পারবেন? একটা কাঁচা লঙ্কা থেকে আপনি ঝালটাকে আলাদা করতে পারবেন? বলছেন না। বলে ঠিক তন্ত্র, ভক্ত আর ভগবান আলাদা করা যায় না। কৃষ্ণ ভক্ত শিরোমণি আমার শ্রী মাধবেন্দ্র পুরী, তিনি তার কথা ভগবান চৈতন্যদেব গোপীনাথের আগ্রায় এসে ভক্তদের বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। এই গোপীনাথের কথা শুনে প্রথমে কি করলেন? প্রথমে কীর্তন করলেন, সাঙ্গপাঙ্গ নিয়ে শ্রীখোল করতালের ধ্বনিতে ভগবান চৈতন্যদেব উচ্চস্বরে গাইলেন, আমরাও গাইব। তা উচ্চস্বরে গাইলেন, সেই কথা স্মরণ মনন করে আমরা সবাই বসে গাইব। আমরা যুগল মন্ত্র উপাসক, আপনার ঘরেও যুগল না, আপনার ঘরেও যুগল সেবা, আমার ঘরেও যুগল সেবা, দুজনের ঘরে যুগল সেবা। তাহলে আমরা যুগল মন্ত্র উপাসক, আমরা গাইব যুগল ভজন। ভজ মন, মন ভজ কাকে? ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আমি জানি না এই গ্রামে যারা বসতি করে আছেন তারা কোন কোন গান বাজনার সঙ্গে যুক্ত, আমি জানি না। আমি নতুন এসেছি, কীর্তন প্রচারের মধ্য দিয়ে বলি, যে যে গান বাজনার সঙ্গে যুক্ত থাকুন না কেন, ছোট্ট করে একটা শিক্ষামূলক কথা বলি। গান গাইতে গেলে অনুভব, দেখবেন যত দিকপাল গায়ক যাদের গানগুলো এখনো মানুষ ভোলে নাই, আমাদের বাংলার কথাই ভাবুন, বাংলায় অনেক বড় বড় দিকপাল গায়ক ছিলেন, আজকে তারা চলে গেছে, কিন্তু তাদের কথা মানুষ ভোলে নাই। যেমন স্বর্গীয় মান্না দে, স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায়, স্বর্গীয় শ্যামল মিত্র, আমি কজনের কথা বলবো, ধরে ধরে বলা যায়, ভোলে নাই। এই গানের মধ্যে তারা এখনো বেঁচে আছে। কেন? তারা যখন গাইত, তারা এই বুক দিয়ে গাইত, গলা দিয়ে নয়। গানটা কখনো গলা দিয়ে হয় না, হৃদয় দিয়ে গাইতে হবে। গলা দিয়ে একটা গান আছে, সেই গান কান পর্যন্ত যায়, আর হৃদয় দিয়ে গাইলে তবে অন্যের হৃদয়টাকে স্পর্শ করা যায়। এই মন্ত্রটাকে নোটেশন করে দিন, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, নটবর বড় জড়া খাল হে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি
বাজাবে ভাবনি জানাবে গলে দোলে বন ফুলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ 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 জয় জয় দেবকী দুলাল হে ভূভরহারি জয় कंसारी दुष्कृत विनाश भयाल हे जोगी जन दुर्लभ जय राधा वल्लभ जोगी जन दुर्लभ गोपी जन वल्लभ जोगी जन दुर्लभ अमर राधिका रमण हरि हरि ओ जोगी जन दुर्लभ जोगी जन वल्लभ राधिका रमण जोगी जन दुर्लभ जय राधा वल्लभ जोगी जन दुर्लभ जय राधा वल्लभ राधिका प्रेम मातोवाल हे कृष्ण दास प्रभु मोहे कृपा कीजिए कृष्ण दास प्रभु मोहे कृपा कीजिए जय दिन भक्त दयाल राधे गोविंद गोपाल भजो मन राधे गोविंद गोपाल भजो मन राधे गोविंद गोपाल गोविंद भजो मन राधे गोविंद गोपाल भजो मन राधे गोविंद गोपाल भजो मन राधे गोविंद गोपाल ये बोले भाई गिरधारी लाल की गिरधारी लाल की गिरधारी लाल की শোনো শোনো ভক্তগণ শোনো নিয়ম এই যে গোপীনাথ বিগ্রহ দেখছো এই গোপীনাথ নাম কি জানো খিটচোড়া গোপীনাথ মাধবেন্দ্রপুরীর গোপীনাথ মাধবেন্দ্রপুরীর গোপীনাথ এই তখন ভক্তগণ বলছে মহাপ্রভু আপনি খিটচোড়া গোপীনাথ বললেন হ্যাঁ 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 খুব ভালো আছে আসলে আবেগ কাজ করছে হ্যাঁ স্কুলের ভেতরে যে বসে গেছে পড়তে সেটার জ্ঞান নেই মাস্টারমশাই যে ক্লাস নিচ্ছে সেটার বোধ নেই হ্যাঁ কে দেখছে কে আপনার দাদা কলকাতা থেকে দেখছে দক্ষিণেশ্বর থেকে আমাকে একটু দেখান জয় গো জয় গো জয় গো জয় গো আচ্ছা বেশ এবার টিয়া পাখি ময়না পাখি সব বন্ধ কাকাতুয়ার কথা শুন
হরে কৃষ্ণ, সবাই বলুন তো একটু হরে কৃষ্ণ। কৃষ্ণ এই রে বলছে না, আপনারা বলছেন না তো মায়ের, বলুন তাহলে কার এইটুখানি শোনা যায়। আমি চাই মাইক থেকে সরে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়ে আমার, এই যে গোপীনাথকে দেখছো, এই গোপীনাথের নাম ক্ষীরচোরা গোপীনাথ। শুধু তাই নয় গো, ওর আরেকটা আখ্যা আছে, মাধবেন্দ্রপুরীর গোপীনাথ। গোবিন্দপুরীর গোপীনাথ। তখন ভক্তগণ বললেন, মহাপ্রভু আপনি যে বললেন ক্ষীরচোরা গোপীনাথ, তার সঙ্গে আবার মাধবেন্দ্রপুরীর নামটা জুড়ে দিলেন, কি হয়েছে? রহস্য উদ্ঘাটন করুন। বলে শুনুন, এই গোপীনাথ যে খ্যাতি অর্জন করেছে ভগবানের প্রতিষ্ঠা ভক্তের জন্য, আমার দাদুগুরুর জন্যই ক্ষীরচোরা হয়েছে, যার জন্য সব মানুষ আজকে তাকে দেখতে যায়। একদিন এইখানে যেখানে আমরা বসে আছি, এইখানে আমার দাদুগুরু এসেছিলেন, চলে গেলেন সেই পূর্বের কথায়। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, আইলা বৃন্দাবন। ভ্রমিতে 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 এলা যথা গোবর্ধন। ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। ভ্রমিতে ভ্রমিতে গেলা যথা গোবর্ধন। আস্তে, এই ধাম বৃন্দাবন। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, পরিক্রমা করেছেন, আপনারা জানেন বৃন্দাবনে বংশীবট আছে, গোবর্ধন পাহাড়ের কাছে রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, রাসস্থলী আছে। তা মনে রাখবেন, ভক্তিরাজ্যে বসতি করে ভক্তির অনুভব নিয়ে বললে বলা যায়, এখনো কোনো মানুষ যদি বংশীবটের কাছে গিয়ে এই কানটা পেতে দেয়, এইভাবে স্পর্শ করে, এইভাবে ছোঁয়া লাগিয়ে, বংশীবটের ভেতর থেকে এখনো আজকের দিনে বর্তমানে বিজ্ঞানের যুগে 2023 সালে এখনো বাঁশির সুর শোনা যায়। তবে কানটা পাতলে হবে না, কানের সঙ্গে মনটাও দিতে হবে। হ্যাঁ, কেন বাঁশি বনে বাজে না, মনে বাজে, বাজে রে আমার হৃদয় মাঝে, ওই শোনবধূ বাঁশি বাজে। আজকে এই গ্রামে কীর্তন করতে যখন এলাম, আমার সঙ্গে যারা যারা দেখা করলেন, ছেলেরাও দেখা করেছে, সংখ্যায় কম হলো মেয়েরা দেখা করেছে, একজন দুজন দেখা করেছে। আর প্রত্যেকেরই একটাই কথা, কৃষ্ণদা আপনি যখন এলেন, আপনারও ইউটিউবে আমরা যে গানটা শুনে অভ্যস্ত, সকাল বিকাল শুনি, সেই গানটা কিন্তু একটু গাইবেন। এমনকি একজন বৃদ্ধ বাবা, তিনিও পর্যন্ত গিয়ে আমায় বললেন। তাই সকলের অনুরোধটা আমি অন্তরে অনুভব করে, ঠিক ক্ষেত্র তৈরি না হলে তো বলা যায় না, ক্ষেত্র তৈরি হয়ে গেছে, এবার উপস্থাপনা করি। এই গানটি যা রচয়িতা, এই গানের যিনি রচয়িতা, তিনি অন্য কেউ নয়, তিনি মাতৃ সাধক খ্যাপা ভবা পাগল, তারই লেখা গান। তিনি গাইতেন, আজকে আমি গাইছি আমার ভাব নিয়ে, আমার অনুভব নিয়ে, শিখল করতালের ধ্বনিতে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। তানে বাঁশি শুনে, তানে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা